চার বন্ধু মিলে বের হয়েছে, ওরা স্কুলে যাবে। বাস এসে পড়েছে, দেরিও হয়ে যাচ্ছে। এই বাস, দাঁড়াও দাঁড়াও। মন্টু মন্টু, দেখ দেখ, একটি বাচ্চা হাঁটতে যাচ্ছে, পিঠে কাঠবিড়ালি বসে আছে। হ্যাঁ রে পল্টু, কি সুন্দর লাগছে দেখতে। হাতিদেরকে দেখতে কি ভালো লাগে না রে? আর বাচ্চা হাতি তো আরো মজা। আমাদেরও কত মজা হতো না রে, যদি এই হাতিটার সাথে বন্ধুত্ব করতে পারতাম। আমরাও কাঠবিড়ালির মতো ওর পিঠে বসে বসে ঘুরে বেড়াতাম পুরো জঙ্গলে। বাচ্চা হাতিটা তো আমাদেরই বয়সী, কিন্তু ও আমাদের মতো স্কুলে যেতে পারে না, না রে? হ্যাঁ, তো আমরা মানুষ হয়ে নিজেদেরকে ধন্য মনে করি, তাই চল না আমরা ওর সাথে গিয়ে বন্ধুত্ব করি, তাহলে ওর সাথে খেলতে পারবো। এই মন্টু পল্টু, বাস তো চলে গেল, এখন কি করব আমরা? যেতে দে, আজ একটু দেরি করে যাব, স্যারের বোকা খেয়ে নেব না হয়। কিন্তু এই হাতি বাচ্চা আর কাঠবিড়ালিকে তো আর পাবো না, না? তাহলে চলো না আমরা সবাই ওর পাশে গিয়ে দেখি কি করে ও। হ্যাঁ চলো, কিন্তু ভয়ও লাগে। আরে কিচ্ছু হবে না, ও তো আমাদেরই বয়সী দেখে লাগছে। হাতি ওর পিছন পিছন বাচ্চাদেরকে আসতে দেখে কাঠবিড়ালিকে বলে, কাঠবিড়ালি ভাইয়া, বলো তো এই বাচ্চাগুলো আমাদের পিছন পিছন আসছে কেন? হ্যাঁ তো তাই, সেটা আমিও ভাবছি। এরা আমাদের কোনো ক্ষতি করবে না তো? আচ্ছা দাঁড়াও, একটু দেখে নিই কি করে ওরা। দেখে তো এদেরকে স্কুলের ছাত্র বলে মনে হচ্ছে। ইস, কি ভালো হতো যদি আমরাও স্কুলে যেতে পারতাম, তাই না? হ্যাঁ সেটাই, এরা লেখাপড়া করতে পারে, তবুও অনেকে মন দিয়ে লেখাপড়া করে না, জানো? এরা আমাদের দিকে কেন আসছে? আমার তো ভয় করছে, আশেপাশে আর কেউ নেই, আমাদের মা বাবাও নেই। আমরা তো জঙ্গল ছেড়ে অনেক দূরে এসে পড়ছি, এখানে তো শুধু মানুষদেরই ঘর দেখতে পাচ্ছি। দাঁড়াও কাঠবিড়ালি ভাইয়া, আমি একটু ওদেরকে ভয় দেখাই। দাঁড়াও দাঁড়াও, দেখি কি করে ওরা। এত চিৎকার দিচ্ছি, ওরা কি ভয় পাচ্ছে না বলো? একটু দাঁড়াও হাতি ভাইয়া, ওদেরকে দেখে তো ভালো বলেই মনে হচ্ছে, নিশ্চয়ই ওরা আমাদের কোনো ক্ষতি করবে না। চলো একটু দেখে নিই, আর যদি ভালো হয় ওরা, তাহলে আমরা ওদের সাথে বন্ধুত্ব করে নেব, কি বলো? হ্যাঁ হ্যাঁ কাঠবিড়ালি ভাইয়া, সেটা হবে। তাহলে আমরাও ওদের বিষয়ে কত কিছু জানতে পারবো, আমাদের বিষয়ে ওদেরকে বলবো, কত গল্প করতে পারবো, আমরা একসাথে খেলাধুলা করতে পারবো, তাই না? হ্যাঁ হাতি ভাইয়া, তুমি ঠিক বলেছ।